পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়াশ-শামস ওয়াল কমার নুজুম, আকাশের চাঁদ সূর্য এবং তারকা মুসাখখারাতিন বিআমরিহি, আমার আদেশ মানে। কার আদেশ মানে? এই এত বড় চাঁদ সূর্য এবং তারকা আল্লাহর আদেশ মানে। এবং আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো কার আদেশ মানে? আপনি যদি এই দাড়িকে বলেন যে আমি তোমাকে এত কষ্ট করে তেল দিছি, সাবান দিছি, শ্যাম্পু দিছি, আশ্রাইছি, তুমি এখন পারবে না, আপনার কথা শুনবে? এই চোখকে যদি বলেন সারা জীবন আমি ঘুমাইছি, এই 10 দিন ঘুমাবো না, আপনার কথা শুনবে? আপনার পেটকে যদি বলেন এখন ভাদ্র মাস, এই ভাদ্র মাস যাবে, আশ্বিন মাসে পেটে ক্ষুধা লাগবে, আপনার কথা শুনবে? আইন মানে কার? আল্লাহর আইন মানে। তাই দেখেন আকাশের বিশাল চাপ আপনার চেয়ে মনে হয় ছোট, সূর্য মনে হয় ছোট। সূর্য হয়েছে পৃথিবীতে 9,30,00,000 মাইল উপরে, 13 লক্ষ গুণ। এগুলা কার আদেশ মানে? আদেশ আল্লাহর মানে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাউ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াক্কালহা ওয়া ইলাইহি ইরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুকে আমি আমার আইন মানতে বাধ্য করেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম হয়। মাছ সাগরে থাকে, তারা কি তরে আসে? আসে না। এগুলা কার আইন মানে? এতগুলা কথা বলার পরে আল্লাহ আমাদেরকে সাবধান করছেন, আল্লাহ সাবধান, হুঁশিয়ার, লাহুল খল, যা কিছু আছে আমার সৃষ্টি ও আম, আদেশ আমার মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই আদেশ, এই নির্দেশ এবং এই হুঁশিয়ারি যিনি দিলেন তিনি সমস্ত জাহানের, এই বিশ্ব ভ্রমণের যা কিছু আছে এর প্রতিপালক, এই নির্দেশ তোমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার প্রশ্ন, যিনি এই সমাজের নেতা হবেন তিনি মসজিদের নেতা হবেন, এবং যিনি মসজিদের নেতা হবেন তিনি রাজনীতির নেতা হবেন। যিনি রাজনীতি নেতা হবেন তিনি ওই বঙ্গভবনে গিয়ে বসতে পারবেন এবং বাইতুল মোকাররম মসজিদ ইমাম হতে পারবেন। এখন এইরকম নেতা আমরা স্বাধীনতার পর থেকে আমরা বাছাই করি নাই। আল্লাহ স্পষ্ট বলেছেন আফা হুকমা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা, তোমরা কি আফা হুকমা জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের হুকুম তালাশ করো? ওমান হাসানু মিনাল্লাহি হুকমান, অথচ আমার কাছে আল্লাহ বলেছেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হুকুম এবং বিধিবিধান আছে। আল্লাহ স্পষ্ট করলেন যে আল্লাহ লাহুল খলকান, সৃষ্টি আমি করেছি, আইন আমার চলবে। সৃষ্টি কে করেছে? এক মহিলা চুরি করেছে, বানু মাকজুম গোত্রের। চুরি করার পরে ধরা পড়ছে। ধরা পড়ার পরে কোরআনের আইন অনুযায়ী তার হাত কাটবে। এখন এই মহিলা হচ্ছে সম্ভ্রান্ত বংশের মহিলা, আমি সংক্ষিপ্ত করি, হাদিসটা বুখারী। তারপরে বনু মাকজুম গোত্রের থেকে সুপারিশ আসছে সাহাবাদের পরামর্শ ক্রমে যায়েদ ইবনে সাবিত তার ছেলে উসামাকে পাঠাইছে, তুমি আল্লাহ রাসূলের কাছে যাও, এই মহিলার যদি হাত কাটা যায় আমাদের বংশের দাগ লাগবে, কালি লাগবে, অতএব তার যেন হাতটা না কাটা হয়। উসামা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে এবং তার পরস্পর সে হলো নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তার কাছে যখন এই কথা পেশ করলেন উসামা, তখন বলছে উসামা তুমি কোন কাজের বিরুদ্ধে সুপারিশ করছো? যেই অর্ডার আল্লাহ দিয়েছেন সেই কাজের বিরুদ্ধে তুমি সুপারিশ করছো। তুমি জেনে রাখো আজকে এই কাজ যদি আমার মেয়ে ফাতেমা করত তাহলে আমি হাত কাটতে দ্বিধা করতাম না। এই রাসূলকে কি আপনারা মানেন? রাসূল কি বিচার করছে কোরআন দ্বারা না কোরআনের বাইরে? এই কোরআন কি সংসদে আছে? বঙ্গভবনে আছে? অফিস আদালতে আছে? কোন জায়গায় আছে? এই কোরআনকে প্রতিষ্ঠা করতে চান? এবার কথা হবে আমরা এক, নবী এক, রাসূল এক, কোরআন এক, আল্লাহ এক, সবাই এক জায়গায় যেতে চাই, বাক্স হবে একটা, এবং আমরা কোন দলকে বিজয় করতে চাই না, আমরা বিজয় করতে চাই কোরআনকে। রাজি আছেন? কোরআনকে বিজয় করতে রাজি আছেন? ঠিক আছে, তাকবীর, নারায়ে তাকবীর।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।